ব্যতিক্রম যদি একজন নারী জাহান্নামে চলে যায় মা, তার সঙ্গের সাথী হবে 4 জন পুরুষ। সকলে বলুন নাউযুবিল্লাহ। জানা আছে আপনাদের কারা কারা? জানা আছে জানেন? খবরদার মা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সব চাইতে ভালো কাকে বেশি ভালোবাসেন? আপনারা বলবেন আমার বাবাকে বেশি ভালোবাসি। তারপরে যদি প্রশ্ন করি আপনারা তারপরে কাকে বেশি ভালোবাসেন, আপনারা বলবেন আপনারা আপনাদের ভাইকে বেশি ভালোবাসেন। তারপরে যদি বলি কাকে বেশি ভালোবাসেন, আপনারা বলবেন আপনাদের স্বামীকে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে যদি বলি কাকে বেশি ভালোবাসেন, আপনারা বলবেন আপনারা আমাদের ছেলেকে, সন্তানকে আমরা বেশি ভালোবাসি। আর এই 4 জন পুরুষ, আমরা যদি ব্যতিক্রমে একজন নারী যদি জাহান্নামে চলে যায়, তার সঙ্গের সাথী হবে 4 জন পুরুষ। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, আপনারা কি চাইবেন শোনা, যেই বাবা আপনাদেরকে নিজে না খেয়ে, নিজে না পড়িয়ে আপনাদেরকে কষ্ট করে বড় করেছে, আপনি যেই খাটে আজকে ঘুমাচ্ছেন, সেই খাট না আপনার বাবার ঘুম। কথা বলেন ঠিক কিনা? কারণ এক একটা ঘাম ঝরিয়ে, রোদে বৃষ্টিতে ভিজে আপনার বাবা আপনাকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, আপনার বাবা ঘুমাচ্ছে কবরে। একবারও চিন্তা করে দেখেছেন মা, এই বাবা আমাদের কারণে জাহান্নামে চলে যায়, আপনারা কি চাইবেন গো? আমরা কেউ চাইবো না। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার ভাই আমাদের খেলার সাথী। কথা বলেন ঠিক কিনা? এই ভাই আমাদের কারণে জাহান্নামে চলে যাক, আপনারা কি চাইবেন? আমরা চাইবো না শোনা। আমাদের স্বামী হচ্ছে আমাদের পোশাক, আমরা হচ্ছে স্বামীর পোশাক। এই আমাদের স্বামী আমাদের কারণে জাহান্নামে চলে যাক, আপনারা কি চান? আমরা চাইবো না শোনা। আমাদের যেই সন্তান নিজে না খেলে আমাদেরকে, আমরা খেতে পারি না, সন্তান যদি বাইরে থাকে আমাদের চোখে ঘুম আসে না, আমরা সব সময় সন্তানের জন্য চেয়ে থাকি ওই বাড়িতে। কথা বলেন ঠিক কিনা? কখন যে আমাদের সন্তান বাড়িতে আসবে। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, সন্তান যদি আমাদের না ঘুমায় আমরা ঘুমাতে পারি না, সন্তান যদি না খায় আমরা খেতে পারি না, ওই সন্তান আমাদের কারণে জাহান্নামে চলে যাক, আপনারা কি চাইবেন? চাইবো না শোনা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, অথচ হাদিসে বলা হয়েছে একজন নারী যদি ব্যতিক্রমে জাহান্নামে চলে যাবে, তাহলে এই সঙ্গের সাথী হবে 4 জন পুরুষ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মেয়েরা হচ্ছে পর্দা, আমাদেরকে পর্দা করে চলতে হবে মা। বর্তমান সমাজে শুধু মেয়েরা দাউস না, ছেলেরাও দাউস। সেই বাবা হচ্ছে দাউস যে বাবা তার মেয়েকে কোনোদিন বলল না মারে তোকে পর্দা করে চলতে হবে, না হলে তোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সেই ভাই হচ্ছে দাউস যেই ভাই তার বোনকে কোনোদিন বলল না বোন রে তোকে পর্দা করে চলতে হবে, না হলে তোর কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সেই স্বামী হচ্ছে দাউস যেই স্বামী তার বউকে সাজিয়ে গুজিয়ে বন্ধুদের সামনে প্রেজেন্ট করে। কথা বলেন ঠিক কিনা? সেই স্বামী হচ্ছে দাউস যেই স্বামী তার বউকে কোনোদিন বলল না বিবু গো তোমাকে পর্দা করে চলতে হবে, না হলে তোমার কারণে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই সন্তান হচ্ছে দাউস যেই সন্তান তার মাকে কোনোদিন বলল না মা গো তোমাকে পর্দা করে চলতে হবে, না হলে তোমার কারণে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়েও প্রিয় মা বোনেরা, খবরদার শোনা। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বোরকা পরে তিনি জিন্দেগি ভর পর্দা করে গেলেন, আর আমাদের শোকেস ভর্তি কাপড়, কিন্তু আমরা পর্দা করার মতো আমাদের কাপড় নেই। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় পর্দার প্রয়োজন ছিল সেই জায়গাগুলো আমরা খোলামেলা রেখে দিয়েছি, আর যেই জায়গায় পর্দার কোনো প্রয়োজন ছিল না সেই জায়গাগুলো আমরা দামি দামি পর্দা দিয়ে ডিজাইন করে সাজিয়ে রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? খবরদার মা, জান্নাতি যদি হতে চাও তাহলে এই পর্দা করে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সকলে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি হতে চাও যদিও গো নারী,
পর্দা প্রাসিদা হও ও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি নারী হলো কেমন করে, তালি দেওয়া বোর কাছে পড়তো গায়ে, কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতি নারী হলো কেমন করে, তালি দেওয়া বোর কাছে পড়তো গায়ে। দেখিতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, দেখিতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না বঞ্চনা, তবুও মা ফাতেমা করতো না বঞ্চনা, স্বামী ছিল তার নয়নের মণি। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতেমা জননী। সংসারে ছিল তার এতই অভাব, সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কতদিন রাত। আর সংসারে ছিল তার এতই অভাব, অনাহারে কেটে যেত কতদিন রাত। পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তের নামাজ কবু ছাড়িনি। আর জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা প্রাসিদা হও ও গো মা জননী। বলুন না সুবহানাল্লাহ। সকলে হাত উঠাকে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে আমরা পর্দা করে চলবো। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মরতে হবে মা,
এটাই নির্ধারিত সত্য, কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জন্ম যার যার, মৃত্যু তার তার, কথা বলেন ঠিক কিনা? কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কারণ এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য হবে জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না। বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকটা দিন কবরের পাশ দিয়ে হেঁটে যাই না? আপনারা কি জানেন আসলে কোন জায়গায় আমাদের কবরটা হবে? জানা আছে আপনাদের? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকব, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে। বছরের পর বছর কেউ কি যাবে আদৌ ওই কবরে? আমরা জানি না। মনে করেন আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশাহ, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান, কত নবী, কত ওলি সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই কবরে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ওই কবর ডাকছে মা, দিনে 70 বার করে আমাদেরকে ওই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায় মা, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। আউযুবিল্লাহ। এই জন্য সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।